নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওটিতে আমি আলোচনা করব এ নামের মানুষদের ডিসেম্বর মাসের 18 থেকে 31 তারিখ পর্যন্ত সময়কাল কেমন কাটবে। বন্ধুগণ, এই সময় কি কি পরিবর্তন আপনাদের জীবনে আসবে এবং কি কি বিপদের সম্মুখীন হতে পারেন, কোন কোন জিনিস থেকে আপনারা সফলতা অর্জন করতে পারবেন এবং বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা খুবই উপকার বোধ করবেন। তো বন্ধুগণ, মূল আলোচনায় যাব তার আগে আপনি যদি এই নামের জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন তাহলে ভিডিওটির শুরুতে একটি লাইক করবেন, কমেন্ট বক্সে ওম নমঃ শিবায় অবশ্যই লিখবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এই নামের জাতক এবং জাতিকাদের মধ্যে। তো বন্ধুগণ, চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক। ডিসেম্বরের শেষার্ধ এই নামের মানুষদের জন্য একটি বিশেষ সময় নিয়ে আসছে। এই সময়কালে আপনার জীবনে নানা ধরনের পরিবর্তন এবং নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যাদের নামের অক্ষর এ দিয়ে শুরু হয় তারা সাধারণত সাহসী, উদ্যমী এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন হয়ে থাকেন। এই বৈশিষ্ট্যগুলি ডিসেম্বরের এই পর্যায়ে আপনার জীবনে বিশেষ প্রভাব ফেলবে। তো বন্ধুগণ, প্রথমেই আমরা জানবো আপনাদের পেশাগত জীবন কেমন যাবে। ডিসেম্বরের 18 থেকে শুরু করে মাসের একেবারে শেষ পর্যন্ত এই নামের মানুষদের কর্মজীবনে একটি উল্লেখযোগ্য গতিশীলতা লক্ষ্য পাবে। এই সময় আপনার কর্মক্ষেত্রে নতুন প্রকল্প বা দায়িত্ব আসতে পারে যা আপনার দক্ষতা প্রমাণের সুযোগ করে দেবে। যারা চাকরিজীবী তাদের জন্য এটি একটি অত্যন্ত অনুকূল সময়। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার কাজের প্রশংসা করতে পারে এবং এর ফলে পদোন্নতি কিংবা বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য এই সময়টি বিশেষভাবে লাভজনক হতে পারে। নতুন চুক্তি স্বাক্ষর করার বা পুরনো ব্যবসায়িক সম্পর্ক মজবুত করার উপযুক্ত সময় এটি। বিশেষ করে 22 থেকে 26 তারিখের মধ্যে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত নেওয়া আপনার জন্য সুফল বয়ে আনতে পারে, তবে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন যেন কোনো তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে ফেলবেন না। যারা চাকরির সন্ধানে রয়েছেন তাদের জন্য এই সময়টি আশাব্যঞ্জক। বিশেষ করে 20 থেকে 28 তারিখের আশেপাশে চাকরির সাক্ষাৎকার বা নতুন কর্মসংস্থানের সুযোগ আসতে পারে। আপনার যোগাযোগ দক্ষতা এবং আত্মবিশ্বাস এই সময়ে বিশেষভাবে কাজে আসবে, তবে প্রতিটি সুযোগ ভালোভাবে যাচাই করে নেওয়া উচিত। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাথে আপনার সম্পর্ক এই সময়ে আরও মজবুত হবে। টিম ওয়ার্কে আপনার অবদান সবার নজরে আসবে এবং এটি আপনার কেরিয়ারে দীর্ঘমেয়াদী সুবিধা নিয়ে আসতে পারে, তবে কারোর সাথে অপ্রয়োজনীয় তর্ক বা মতবিরোধ এড়িয়ে চলা উচিত। ধৈর্য এবং কূটনৈতিক আচরণ এই সময়ে আপনার সবচেয়ে বড় অস্ত্র হবে। এবার আমরা জানবো আপনাদের আর্থিক অবস্থা কেমন যাবে। বন্ধুগণ, অর্থনৈতিক দিক থেকে ডিসেম্বরের শেষার্ধে এই নামের মানুষদের জন্য মোটামুটি স্থিতিশীল এবং কিছু ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা নিয়ে আসছে। এই সময় আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে এবং হয়তো কোনো পুরনো বিনিয়োগ থেকে লাভ আসতে পারে বা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে অর্থ প্রাপ্তি ঘটতে পারে। তবে এই সময়ে খরচের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকা প্রয়োজন। বছরের শেষে উৎসব এবং নববর্ষের প্রস্তুতির কারণে অনেক অপ্রয়োজনীয় খরচের প্রলোভন আসতে পারে। তাই বাজেট তৈরি করে চলা এবং অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলা এই সময়ে গুরুত্বপূর্ণ। বিশেষ করে 24 থেকে 30 তারিখের মধ্যে বড় কোনো ক্রয় বা বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তা করা উচিত। যারা ব্যাংক ঋণ বা আর্থিক সহায়তার জন্য আবেদন করতে চান তাদের জন্য 19 থেকে 23 তারিখের মধ্যেকার সময় অনুকূল হতে পারে। এই সময়ে আর্থিক প্রতিষ্ঠানগুলির সাথে আলোচনা সফল হওয়ার সম্ভাবনা বেশি, তবে যে কোনো আর্থিক চুক্তির শর্তাবলী ভালোভাবে পড়ে নেওয়া এবং প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত। বিনিয়োগের ক্ষেত্রে এই সময়টি মিশ্র ফল দিতে পারে এবং শেয়ার বাজার বা অন্যান্য ঝুঁকিপূর্ণ বিনিয়োগে এই সময়ে সতর্কতা অবলম্বন করা উচিত। বন্ধুগণ, তবে দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এটি একটি ভালো সময় হতে পারে। আপনার আর্থিক উপদেষ্টার সাথে পরামর্শ করে ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করতে পারেন। সঞ্চয়ের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন। বছরের শুরুতে নতুন খরচ বা পরিকল্পনার জন্য এটি ভালো অর্থনৈতিক ভিত্তি থাকা জরুরি। এই জন্য এই সময়ে
যতটা সম্ভব সঞ্চয় করার চেষ্টা করা উচিত। এবার জানবো আপনাদের প্রেম সম্পর্ক কেমন কাটবে। বন্ধুগণ, প্রেম এবং ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে ডিসেম্বরের শেষার্ধ এই নামের মানুষদের জন্য একটি রোমাঞ্চকর এবং আবেগবাহী সময় হতে চলেছে। যারা সম্পর্কে রয়েছেন তাদের জন্য এই সময়টি সঙ্গীর সাথে সম্পর্ক আরও গভীর করার উপযুক্ত মুহূর্ত। বছরের শেষে একসাথে সময় কাটানো, নতুন স্মৃতি তৈরি করা, একে অপরকে বোঝার সুযোগ এই সময়ে বেশি আসবে। যারা বিবাহিত তাদের জন্য এই সময়টি দাম্পত্য জীবনে মাধুর্য বৃদ্ধির সময়। সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা এবং ছোট ছোট সারপ্রাইজ আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে। তবে পরিবারের অন্যান্য সদস্যদের সাথেও সময় কাটানোর ব্যাপারে ভারসাম্য রাখা প্রয়োজন। বিশেষ করে শ্বশুরবাড়ি বা বাবা মায়ের সাথে সম্পর্ক যেন কোনোভাবে অবহেলিত না হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। যারা একক রয়েছেন বা নতুন সম্পর্ক খুঁজছেন তাদের জন্য এই সময়টি বিশেষভাবে আশাব্যঞ্জক। বিশেষ করে 21 থেকে 27 তারিখের মধ্যে আশেপাশে নতুন কারোর সাথে পরিচয় হতে পারে বা দীর্ঘমেয়াদী সম্পর্কে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সামাজিক অনুষ্ঠান, বন্ধুদের মাধ্যমে বা এমনকি অনলাইন প্ল্যাটফর্মে নতুন মানুষের সাথে পরিচয় হতে পারে। তবে তাড়াহুড়ো না করে ধীরে ধীরে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া উচিত। যাদের সম্পর্কে কিছুদিন ধরে টানাপোড়েন চলছে তাদের এই সময়টি সমাধানের সুযোগ নিয়ে আসতে পারে। তাই খোলা মনে কথা বলা এবং একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করবেন এই সময়ে। তো বন্ধুগণ, এবার জানবো আপনাদের স্বাস্থ্যগত দিক কেমন যাবে। স্বাস্থ্যের দিক থেকে ডিসেম্বরের 18 থেকে 31 পর্যন্ত এই নামের মানুষদের সাধারণভাবে ভালো থাকার কথা। তবে শীতকাল হওয়ায় সর্দি, কাশি এবং শ্বাসকষ্টজনিত সমস্যার ঝুঁকি থাকে। এজন্য পর্যাপ্ত উষ্ণ পোশাক পরিধান করা এবং ঠান্ডা থেকে নিজেকে রক্ষা করা জরুরি। শারীরিক ব্যায়াম এবং যোগব্যায়াম এই সময় আপনার স্বাস্থ্যের জন্য বিশেষভাবে উপকারী হবে। নিয়মিত হাঁটাচলা, হালকা ব্যায়াম বা কোনো খেলাধুলায় অংশগ্রহণ আপনাকে সুস্থ এবং সক্রিয় রাখবে। তবে অতিরিক্ত পরিশ্রম বা চাপ এড়িয়ে চলা উচিত। শরীরের সংকেত বুঝতে শেখা এবং প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। খাদ্যাভ্যাসের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন রয়েছে। বছরের শেষে নানা ধরনের উৎসব এবং অনুষ্ঠান হওয়ায় অতিরিক্ত খাওয়া দাওয়ার প্রবণতা দেখা যায়। তবে স্বাস্থ্যকর খাবার গ্রহণ করা এবং অতিরিক্ত তৈলাক্ত বা ভাজা খাবার এড়িয়ে চলা এই সময় জরুরি। প্রচুর পরিমাণে জল পান করা এবং তাজা ফল, সবজি খাবার অভ্যাস বজায় অবশ্যই রাখতে হবে। মানসিক স্বাস্থ্যের দিকে নজর দেওয়া প্রয়োজন। বছরের শেষে কাজের চাপ এবং বিভিন্ন দায়িত্ব পালনের কারণে মানসিক চাপ বাড়তে পারে। এই জন্য আপনারা মেডিটেশন, শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা শখের কাজে সময় কাটানো উপকারী হবে। প্রকৃতির সাথে সময় কাটান, বই পড়ুন কিংবা গান শুনুন, এতে মন অনেকটাই ভালো থাকবে। এবং বিশেষ করে পর্যাপ্ত ঘুমের দিকে আপনারা নজর দেবেন। সারাদিনে অন্তত 7 থেকে 8 ঘন্টা ঘুমাবেন। এবার জানবো আপনাদের শিক্ষাগত দিক কেমন যাবে। শিক্ষার্থীদের জন্য এই সময়টি মিশ্র ফল বয়ে আনবে। যারা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি একটু চ্যালেঞ্জিং হতে পারে, কারণ বছরের শেষে নানা উৎসব এবং ছুটির দিনগুলি পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন করে তুলতে পারে। তবে সে সঠিক পরিকল্পনা এবং শৃঙ্খলা বজায় রাখলে এই সময়ে ভালো ফলাফল অর্জন সম্ভব। যারা উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন বা ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি গুরুত্বপূর্ণ। বিশেষ করে 20 থেকে 25 তারিখের মধ্যে কোনো গুরুত্বপূর্ণ পরীক্ষা বা ইন্টারভিউ থাকলে ভালো প্রস্তুতি নিলে সফলতা পাওয়ার সম্ভাবনা বেশি। মনোযোগ দিয়ে পড়াশোনা করা এবং প্রয়োজনে শিক্ষক এবং পরামর্শদাতার সাহায্য নেওয়া এই সময় উপকারী হবে। যারা নতুন কোনো দক্ষতা শিখতে চান বা কোর্স করতে চান তাদের জন্য এই সময়টি শুরু করার জন্য উপযুক্ত। নতুন বছরের লক্ষ্য হিসাবে কোনো বিষয়ে দক্ষতা অর্জনের পরিকল্পনা এই সময় করা যেতে পারে। অনলাইন কোর্স বা ওয়ার্কশপে যোগদান করা আপনার জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করবে। বন্ধুগণ, বই পড়ার অভ্যাস এই সময় বাড়ানো যেতে পারে। ছুটির দিনগুলোতে আগ্রহের সঙ্গে বই পড়া শুরু করুন। এতে জ্ঞানও বৃদ্ধি পাবে, মানসিক শান্তি বাড়বে এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনা করা বা আপনার দৃষ্টিভঙ্গি প্রসারিত করবে এবং নতুন ধারণা তৈরি করতে সাহায্য করবে। এবার আমরা জানবো আপনাদের পারিবারিক জীবন কেমন কাটবে। পারিবারিক জীবনে ডিসেম্বরের শেষার্ধ এই নামের মানুষদের জন্য একটি আনন্দময় সময় হতে পারে। বছরের শেষে পরিবারের সদস্যদের সাথে সময় কাটানোর সুযোগ বেশি আসে।
বিভিন্ন উৎসব এবং অনুষ্ঠানে একসাথে অংশগ্রহণ পারিবারিক বন্ধন মজবুত করবে। এই সময়ে পরিবারের সদস্যদের মধ্যে ছোটখাটো মতবিরোধ বা ভুল বোঝাবুঝি হতে পারে, তবে ধৈর্য এবং বোঝাপড়ার মাধ্যমে এগুলি সহজেই সমাধান করা সম্ভব। পরিবারের বয়স্ক সদস্যদের মতামত শোনা এবং তাদের পরামর্শ জানা, তাদের সাথে সময় কাটানো এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তাদের অভিজ্ঞতা এবং জ্ঞান আপনার জীবনে নতুন দিক নির্দেশনা দিতে পারে। সন্তানদের সাথে গুণগত সময় কাটানোর চেষ্টা করা উচিত। তাদের পড়াশোনা, খেলাধুলা এবং অন্যান্য কাজে সহায়তা করা এবং তাদের কথা মনোযোগ দিয়ে শোনা আপনাদের সম্পর্ক আরও গভীর করবে। এবং বছরের শেষে পরিবারের সাথে ছুটিতে কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন, যা সবার জন্য আনন্দদায়ক হবে। পরিবারের কোনো সদস্য যদি অসুস্থ থাকে তাহলে তাদের যত্ন নেওয়ার সময় দেওয়া প্রয়োজন। এই সময়ে পরিবারের প্রতি আপনার দায়িত্ববোধ এবং ভালোবাসা প্রকাশ করার সুযোগ আসবে। ছোট ছোট কাজের মাধ্যমেও পরিবারের সদস্যদের খুশি করা যায়। তো বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর শেয়ার করবেন আপনার নিকটবর্তী এই নামের জাতক এবং জাতিকাদের মধ্যে। এবং আরও কিছু বিশেষ তথ্য জানতে এবং কিছু অজানা প্রশ্ন ক্লিয়ার করার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন। জয় শ্রী রাধে গোবিন্দের জয়।